নিজ পেশায় যতটা সফলতা অর্জন করেছেন ঠিক ততটাই সফলতা পেয়েছেন মুরগির খামার করে। শুধু চাকরির দিকে মনোনিবেশ না করে গড়ে তুলেছেন নিজের খামার, সৃষ্টি করেছেন কর্মসংস্থান। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কৃষি গবেষক থেকে হয়ে উঠেছেন সফল কৃষি উদ্যোক্তা। নওগাঁর ধামইরহাট উপজেলার তালঝড়ি গ্রামের বাসিন্দা ডক্টর সিজার আহমেদ। কর্মজীবনে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কৃষি গবেষক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি নিজ গ্রামেই গড়ে তুলেছেন মুরগির খামার। খামারের টানে ছুটে আসেন নিজ এলাকায়। কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলাই তার লক্ষ্য। মানুষকে নিরাপদ খাবার দেওয়া। তোমরা জানো যে এখন এই যে পোল্ট্রির যে খাদ্য, এই খাদ্যের সাথে মেশাচ্ছে হলো মরা চামড়া মেশায়ে পোল্ট্রির যে ফিড, এটা কম দামে মানুষ নিচ্ছে, কিন্তু এটা মানুষের শরীরের জন্য খুব ক্ষতিকর। তো এই ধরনের জিনিসগুলো থেকে নিরাপদ থাকতে আমরা একেবারে ব্র্যান্ড কোম্পানির ফিড নিয়ে আমরা একটা নিরাপদ মুরগি প্রোডাকশন করতেছি। ডক্টর সিজারের উদ্যোগের মাধ্যমে নিরাপদ খাদ্যের বিষয়ে সচেতন হচ্ছে ভোক্তা ও সাধারণ মানুষ। বাজারের প্রচলিত ফিডের বদলে প্রাকৃতিক ও নিরাপদ খাবারের মাধ্যমে বড় করা হচ্ছে মুরগিগুলোকে। বর্তমানে তার খামারে ছোট বড় প্রায় 12,000 সোনালী জাতের মুরগি রয়েছে। এটা একটা সমন্বিত খামার, এখানে বেশ কিছু সেক্টর আছে, তার মধ্যে মুরগি একটা অন্যতম সেক্টর। তো আমাদের মুরগি সেক্টরে এখন 12,000-এর মতো সোনালী ক্লাসিক মুরগি আছে। আমাদের এই বিজনেসটার উদ্দেশ্য শুধু টাকা ইনকাম করা না, মানুষের কর্মসংস্থান যেন তৈরি হয়, মানুষ এখান থেকে যেন উপকৃত হয়, এই জন্য মেইনলি এই খামারটা প্রতিষ্ঠা করা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। গ্রামের প্রায় 15 জন নারী পুরুষ ডক্টর সিজারের খামারে কর্মরত আছেন। খামারের প্রত্যেক কাজের জন্য রয়েছে আলাদা আলাদা জনবল। এখানে আমরা কর্ম করি, হাঁস মুরগি দেখশন করি, খাবার দিয়ে সুপাটি দেই, সব সময় এখানে থেকে আমাদের সংসার ভালোভাবে চলে। খামার পরিচালনায় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে নিয়মিত পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। তাদের যে মুরগির খামার রয়েছে সেটারও যেখানে পলাশ, যিনি ম্যানেজার আছেন একজন, উনি আমাদের সাথে বিভিন্ন বিষয়ে যোগাযোগ করেন। তাদের যে ভ্যাকসিন যে সকল প্রয়োজন হয় আমাদের, আমরা সাধারণত একটা রেগুলার ইন্টারভ্যালে আমাদের হেড অফিস থেকে আমরা ভ্যাকসিন পেয়ে থাকি, সেগুলো তারা আমাদের কাছ থেকে নিয়ে যান। আমরা যথাযথভাবে তাদের বিভিন্ন সময় যে সকল সহযোগিতাগুলা করা সম্ভব সেগুলো আমরা করে দিচ্ছি। তারা চাইলে তাদের খামারটা দেখে নিজেরাও একটু উদ্বুদ্ধ হইতে পারে এবং যে কেউ এই ধরনের কাজে আগ্রহী হলে আমার মনে বেকারত্ব এবং উন্নয়নের একটা সুযোগ পাওয়া যাবে সেখানে। খামারের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন সহ স্থানীয়দের কর্মসংস্থানের এক বিশাল সুযোগ তৈরি করেছেন কৃষি গবেষক ডক্টর সিজার। কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং এমন উদ্যোগই পারে দেশে কৃষি বিপ্লব ঘটাতে। নওগাঁ থেকে মোহাম্মদ মাহফুজুর রহমানের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।